টপার ও ব্যাক বেঞ্চার্সদের প্রতি টিচারের আচরণ। আচ্ছা স্টুডেন্টস, এই অঙ্কটা এতটাও কঠিন না, বুদ্ধি থাকলে সবাই পারবা। এনো কইছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি সূর্যের রশ্মি মাটিতে আয়া পড়ে তাহলে রহিমের বয়স কত? ম্যাম আমি বলি, তুমি কইবা? আমি জানতাম তো একমাত্র মোনামি এই কোশ্চেনটার আনসার দিতে পারবো। হ্যাঁ কো ম্যাম, যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্য রশ্মি মাটিতে পড়ে তাহলে রহিমের বয়স হবে 200। এক্সিলেন্ট, ব্রিলিয়েন্ট, মাইন্ড ব্লোয়িং। দেখছো সবাই কিভাবে সঠিক উত্তর দিয়ে দিছে? আমি তো আগে থেকেই জানতাম। সিট ডাউন মা, সিট ডাউন। ওয়াও, তাই কত কঠিন একটা প্রশ্নের আনসার দিয়ে দিল। টপার বললা কথা বেস্টি। এরপরে কোশ্চেনটা একটু কঠিন আছে, ঠিক আছে? দেখি পিছনে 11 ডিস্ট্রি কইব এখন। 1 আর 1 যদি 2 হয়, 2 আর 2 কত? কঠিন আছে ঠিকই, কিন্তু বুদ্ধি লাগাইলে সবই পারবা। ম্যাম আমি কই? তুমি সঠিক উত্তরটা জানো? ইয়েস ম্যাম, সঠিক আনসারটা হইছে 4। ওর আশেপাশে কে বইছে? ও নো, তোমার আশেপাশে তো কোনো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট দেখতাছিই না। তোরে কে কই দিছে তোমার আনসারটা? না ম্যাম, আমি অঙ্কের মধ্যে একটা ইন্টেলিজেন্ট আছি, আমারে কেউ কইছে না। লাস্ট বেঞ্চে বসো সব সময়, তোমাদের কাছে সঠিক আনসার আমি এক্সপেক্টই করি না। সত্যি ম্যাম, আমারে কেউ কইছে না। দেখি তো এরপরে কোশ্চেনটা কে পারে। এই কোশ্চেনটা সবাই উত্তর দিও, আশা করি সবাই পারবে। তো চলো নেক্সট কোশ্চেন হইছে, Oh no! কালকে আমি তারে কিস করছি। মাতিও না রে, খাম করলাম তো। খাতা নেওয়ার পর কারো মুখ দেখতে মাতো যাতে না শুনি, যা যার যার টেবিলে বসে থাকবে। আরে বেটির কথা বার্তা দিস না, কিতা কইতাছিলি? সুজাতা রয়। হ্যাঁ ম্যাম, আসছি। ওই হাতা নেও। 95 out of 100. আই থিংক ক্লাসে আমি সবচেয়ে হাইস্ট পাইছি। তারপর মোনামি চৌধুরী। ইয়েস ম্যাম, আমি আসছি। ম্যাম খাতাটা নেওয়ার আগে আপনি একটু মুখে কইবেন যে আমি কত পাইছি? 99 out of 100। এত কম? কিন্তু ম্যাম আমি তো পুরো 100 এর আনসার করছি, তাহলে 99 আবার কেমনে পাই? তোমার সবগুলো আনসারই কারেক্ট। আমি 1 নাম্বার কাটছি জাস্ট একটা ছোট্ট স্পেলিং মিস্টেক হল লিখিয়া। কি 99? কিন্তু তাই আমারটা বেশি কেমনে পাবেন? কারণ আমি ভালো টিকে প্রিপারেশন করছি, তবুও তো 99 পাইছি। ম্যাম ভালো টিকে আরেকবার চেক করেন না তার খাতাটা, তার মধ্যে বেশি কেমনে পা? সুজাতা হোয়াট হ্যাপেন? হিংসা করিয়া কি তৈব হোসেন? তুমি আরো ভালো হলো। ও সবসময় এরকম করে ম্যাম, একটু বেশি পাইলেও এরকম করে। আজকে রাত্রে আমার ঘুমই আইতো না, তাই আমার তো বেশি কেমনে পাইলে এলো। বেস্টি কত পাইছিস তুই? 5 নাম্বারের তো 1 নাম্বার বেশি, 34। আমি কাটা 33 পাইছি, ভাগ্যিস ফেল করছি না। কিন্তু বেস্টি, আমরা পাস কেমনে করলাম? এটা ভাববার বিষয় না? আসলেই তো আমার তো এই পরীক্ষা জঘন্য হয়েছিল। বাদ দে, ম্যাম বুঝে দয়া করে আমরারে পাস করাই দিছে, বুঝছস? হইতে পারে। আচ্ছা খাতা গুল্লি মার বেস্টি, চল আমরা একটু ঘুরাই। Oh no! আমি বেশি পাইলে তুই এরকম করস কেরে সুজাতা? আরে রাগ করিস না বান্ধবী, আমার মাথাটা এক এক সময় কাজ করে না এই লিগা। আচ্ছা ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম তুই মনে আর করিস না, নইলে আমরা ফ্রেন্ডশিপ ভাঙা যাবো গা। একদম না বান্ধবী, আমরা ফ্রেন্ডশিপ জীবনেও ভাঙতো না। একটু তোর খাতাটা দেখাইবি নি বান্ধবী? খাতাটা? কিন্তু কি করবি এটা দিয়া? দেখ না, একটা জিনিস দেখেই দিলাম তোরে। ও আচ্ছা, নে ধর আমার খাতা। আর শোন, আমি একটু বাথরুমতে আইতাছি। হ্যাঁ গেছে নি তাই? দেখি তো, তাই তো আমাদের বেশি পাওয়ার কথা না, দেখালো মিলায়া। আরে ম্যামই তো আমার এই ভুল উত্তরটারেও রাইট দিয়ে দিছে। ওয়াও, ভালোটিকে মিলাই দেহি তাইটারে। উত্তরে তাই দিটা ভুল। ম্যামে তো ভালোই রাইট দিয়ে দিল। না, ম্যামের খাতাটা দেখায়া তার মার্কস কমায় আনো আমি। এক্ষুনি যাইতেছি ম্যামের কাছে। 1 মিনিট, আমারটা নিলে তো হইতো না, পরে আমারও নাম্বার কমে যাবো। আমারটা থয়ে যায় আর তাইটা লয়ে যায়, কমায় আনি নাম্বার। বেস্টে সেদিন কিন্তু আমি তোরে টিফিন খাওয়াইছিলাম, আজকে তুই আমারে খাওয়াইবি। হ্যাঁ জানি আমি। এই দেখ আমি আজকে কি টানছি। টেস্টি টেস্টি ডাইরি মিল্ক চকলেট। ওয়াও কি টেস্টি লাগতেছে। চল তাড়াতাড়ি খাই, পরে লেজার পিরিয়ড শেষ হয়ে যাবো, তাড়াতাড়ি দে। নে ধর। কি সারা বেস্টি, সারা চকলেট আনছিস রে, আমার এই চকলেটটি বেশি ভালো লাগে। ঠিক নেই, আরো আনন্দে তোর লিখা।